প্রশ্ন, শবে কদর কখন বা রাতের কোন অংশ থেকে শুরু হয়? উত্তর, প্রিয়দর্শক, শবে কদর শুরু হয় সূর্য ডোবা থেকে নিয়ে ফজরের ওয়াক্ত পর্যন্ত। ফজরের আগ মুহূর্ত পর্যন্ত পুরো সময়টা শবে কদরের ইবাদত বন্দেগী করার সময়। প্রশ্ন, শবে কদরের ইবাদত করার আসান এবং সহজ তরিকা কি? উত্তর, প্রিয়দর্শক, আরবি ক্যালেন্ডার অনুযায়ী, আরবি হিসেব অনুযায়ী যেহেতু মাগরিবের পর থেকেই শবে কদর শুরু হয়, সেই সময়তে আমরা ইফতারি করার পরই বাসায় না গিয়ে মসজিদে বসে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে পারে। এরপর আমরা ইশারের সালাত জামাতে আদায় করার পর, তারাবির নামাজ জামাতে পড়ার পর, এরপরে কিছু অংশ রাত্রিবেলায় ইবাদত বন্দেগী করার পরে আমরা শুয়ে পড়তে পারি রাত্রের 9টা, 9:30 বা 10টার মধ্যে। এই সময়টিও যদি আমি ইবাদতের মধ্যে কাটাই, এরপরে আমি সারা রাত্রি ঘুমন্ত অবস্থায় থাকি, শেষ রাতে উঠে যদি তাহাজ্জুদ পড়ি এবং ফজরের সালাত আদায় করে সেহরি খাই ও রোজা রাখি, আমার সারা রাত্রি ফরজ ইবাদত বন্দেগী করার পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করার সব আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সহিত পড়বে এবং সারা রাত্রি ঘুমন্ত অবস্থায় থাকবে, পরে ফজরের নামাজ জামাতের সহিত পড়বে, সে ব্যক্তি সারা রাত্রি নফল ইবাদত বন্দেগী করার সওয়াব পাবে। ইশারের নামাজ জামাতের সহিত পড়ার দরুন অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব, ফজরের নামাজ জামাতের সহিত পড়ার দরুন বাকি অর্ধরাত্রি সওয়াব পাবে। এমন করে পুরো রাত্রি ইবাদত বন্দেগী করার সওয়াব সে 2 ওয়াক্তের নামাজ জামাতের সহিত পড়ার দরুন পেয়ে গেল। কিন্তু এই কথাটি মনে রাখতে হবে যে ইশারের নামাজ, ফজরের নামাজ জামাত সহিত পড়ে সারা রাত্রি ঘুমন্ত অবস্থায় থাকা, আর কিছু রাত্রি ইবাদত বন্দেগী করে থাকা, আর পুরো রাত্রি ইবাদত বন্দেগী করে থাকা, তিনটা বিষয় কিন্তু এক নয়।